মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে এসেছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। এখন বাজে 6টা। তো আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি। এখন এই মেয়ের টিফিন বানাচ্ছিলাম। আর একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কি বলবো, চায়ের জল চাপিয়েছি। আর এখন ওইদিকে ঘুগনিও বসিয়ে দিয়েছি। মেয়ের জন্য আজকে টিফিন বানাতে হবে লুচি আর ঘুগনি। তো চলো আগে বানিয়ে টানিয়ে নিই, আর চাটা বানিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা নিয়ে বসে পড়েছি, চাটা খাই। একটু এনার্জি না নিলে, চাটা না খেলে এনার্জি আসেও না, কাজে কর্মে মনও লাগে না। তো চলো চাটা খাই। ওইদিকে প্রেশার কুকারের সিটির আবার শুনতেই পাচ্ছ মনে হয়। ওই যে বাচ্চা ঘুগনি ঘুগনি হচ্ছে। ঘুগনিটা না সিদ্ধ হলে তো তখন তো কিছু করতে পারবো না। যাই হোক, ওটা হতে থাকুক। চা খেয়ে তারপর আবার টিফিনের টাইমটা নিয়ে আসছি। এসছি রান্নাঘরে আবার। এই দেখুন, দুধটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেল গরম হচ্ছে, আর এদিকে লুচির লেচি কাটা হয়ে গেছে। এইদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেল গরম হচ্ছে। তো চলুন লুচি টুচি বানিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। লুচি সব বেলা হয়ে গেছে, এবার ভাজার পালা। তেলটাও গরম হয়ে গেছে, দেখি গরম হয়েছে। ফুলকো লুচি, ফুলকো লুচি। ফুলকো লুচি। এটা একটু হার্ট সাইনের লুচি হয়ে গেল। আমার মেয়ে মাঝে মাঝে বলবে, মাম্মাম হার্ট সাইনের পরোটা বানিয়ে দাও, মাম্মাম হার্ট সাইনের লুচি বানিয়ে দাও। বাচ্চাদের যা ডিমান্ড, বাবারে বাবা! মাদের এই ফুলফিল করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। চলুন লুচি টুচি বানিয়ে নিই, তারপরে এবারে ঘুগনিটা বানানোর সময় দেখা হচ্ছে। ঘুগনি করবো, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে জিরে। এরপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু অল্প জল দিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষিয়ে নিই, আর একটু জল দিই। মশলাটা ফুটে উঠে এরপরে আগের দিন রাত্রে ঘুগনি এই মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনির মটরটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর এগুলো দিয়ে দেবো। যেহেতু বাচ্চা খাবে, এখানে তো ঝাল ফালের কোনো প্রশ্ন নেই। দিয়ে দেবো। আমার ঘুগনি রেডি। এই যে মেয়ে টিফিন প্যাক করছে, লুচি আর ঘুগনি।
এদিকে ছেলেরও লুচি বানিয়ে দিচ্ছি, দেখুন ছোট্ট ছোট্ট লুচি। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, এখন টিফিনটা প্যাক করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চামচও দিয়ে দিই, ঘুগনিটা চামচ দিয়ে খাবো। টিফিন রেডি, মেয়েকে রেডি করছি, চুলটা আঁচড়ে দিয়েছি, এবার ক্লিপটা লাগিয়ে দেবো। মামের লুক দেখাও একটু। গুড মর্নিং, রোদে বেচারা থাকাতে পারছে। চলো চলো দিদিটাকে ছাড়তে যাচ্ছি, এখন প্রচুর রোদ। চলো গাড়িতে উঠে দেখা চলে এসছি মেয়েকে ছেড়ে। এই ছেলেও এখন একটু ঘুরতে গেল, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে যখন একটু লেটার করে একটু ঘুরিয়ে আনো। দিদিকে বললাম চলো ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাবাটা চলে এসতে সস দিয়ে লুচি খাচ্ছি, দেখো সস দিয়ে লুচি। এ না পুটু, এই তো ইয়া, হ্যাঁ পাকা চলছে তো। একটু উঠে বসে খা, উঠে বসে হতো হতো। গুড বয়। তুমি খাচ্ছ? উনি বাবালে তো বসে পড়েছি এই যে পরোটা আর তড়কা নিয়ে। চলো ছেলেকেও এতক্ষণ খাওয়াচ্ছিলাম, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখুন দুষ্টুমি করছে, দেখুন টেডিটাকে ফেলবে। এই ফেলবি না, দেখছেন দেখছেন খাট থেকে ফেলবার ধান্দা করছে। এই যে দেখুন দেখুন, এটা কি হলো? আমি তো তুলে দিলাম জুম্পু, দুজনেই পড়ে গেছে। ওরে বাবা, রান্নাঘরে আবার এখন বানাবো হচ্ছে একটু আমের চাটনি আর হচ্ছে একটু চিংড়ি মাছ। ব্রেকফাস্ট সব কমপ্লিট, ছেলেও খেলছিল, এখন বানাই একটু, চলুন দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, কিছুই না সিম্পল চিংড়ি মাছ রান্না করলাম, তাই জন্য আর দেখাইনি, অনেকবার দেখেছি। এবং এটা নামিয়ে নিই, তারপর আবার চাটনিটা দেখাচ্ছি যাবে বানাবো। এই যে আমের চাটনি বানাচ্ছি, এই যে আমগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এই যে সর্ষে ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে আমগুলো দেবো। আমগুলো দিয়ে দিলাম। এখন গরমকাল মানেই শুধু খাবো হচ্ছে আমরা আমের চাটনি, কেউ কেউ আম ডাল করে, আমের টক, সব রকম হয়, সবেতেই আম দিতে থাকে। তা আম ডালটা আমি ঠিক করি না, এইটা বানাই, চাটনিটা খুব ভালো লাগে আমার যে কোনো চাটনি খুব ভালো লাগে, খুব ফেভারিট। এই আমটা ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। এই নুন হলুদটা দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে মিক্স করে দেবো। একটু ফুটে উঠুক, তারপরে চিনিটা দেবো। ফুটে উঠেছে, এবারে চিনিটা দড়া ঘাটে দিয়ে দেবো, যাতে ভালো মিষ্টিটা হয়। নাহলে টক টক ভাব থাকলে ওটা ভালো লাগে না।
ছিঁড়ে দিই। এটা এবারে হতে থাক। বেরোচ্ছি এখন মেয়েকে আনতে, ছেলেকে লুকিয়ে বেরোলাম। বাড়িতে হাজব্যান্ড আছে, ওয়ার্ক ফ্রম হোম আজকে। তো চলো বেরিয়ে মেয়েকে স্কুল থেকে আনার পর কথা হচ্ছে। ফিনিশ করাইনি এখন, চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। আজকে হচ্ছে ফ্রাইডে, লাস্টে যাচ্ছি এখন, আবার লম্বা ছুটি। বলছি ভাই হাতে ব্যাগ। দিদি মাম্মাম স্নান টান করে নিজে আজকে ভাত বেড়েছে, বাকিগুলো আমি বেড়ে দিয়েছি। এই খেতে বসেছে এখন ম্যাডাম। তোমাদের আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে চিংড়ি মাছ, এটা তো সকালের ঘুগনি ছিল, এটা টক দই, এটাও সকালের, এটা আলু ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, এই আলু ঝিঙে পোস্ত, এই হচ্ছে এই ভেটকি মাছের পেটিগুলো ছিল, বললাম গুড়জালি মাছটা করতে, করেনি। আর এই যে ডাল, ব্যাস। আমের চাটনির লুক, এই দেখুন কেমন দেখতে হয়েছে জানাবেন। খেতে বসে গেছি এখন। এই যে শাক ভাজা, ভাত, লাঞ্চ মেনুটা তো তোমাদের দেখালামই। ঝিঙে আলু পোস্ত, আর কালকে একটু পমফ্রেট মাছ ফ্রাই ছিল, ওটা একটু খাচ্ছি। ভেটকি মাছটা খাবো না ভাবছি, দেখি। আর এই ডাল আর দই যেমন থাকে, আর চাটনি হয়েছে। চাটনিটা তোমাদের চাটনির লুকটা দেখানো হয়নি, চাটনির লুকটা দেখাচ্ছি। ইভিনিং, এই যে চা নিয়ে বসে গেছি এখন, চা বিস্কিট খাই। আর এই যে দিদি নাম্বার 1 দেখছি, আর ওইদিকে আমার মেয়েরাও রেডি, ছেলে মেয়ে দুজনে এখন পার্কে যাবে। তো চলো চা বিস্কুট খাই, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ব্লগটা পোস্ট করে দিচ্ছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই। ব্লগটা মন ভরে দেখো ততক্ষণ। তো চলো পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। চলে এসেছি এখন এই দুধ গরম করতে। এখন এই যে দই বসাবো সেই জন্য। আর এই যে আমি দইটাকে কী করি, এই বাটির মধ্যে কাঁচা বাটিতে মাখিয়ে দিই, দইটা ভালো বসে। আর এই যে ব্রেড বাটার বার করে রেখেছি, ছেলেমেয়েরা এলে সন্ধ্যাবেলায় খাবার জোগাড়। তো এখন বাজে কটা বাজে, 5টা 35 বাজে। একটু দেখি দুধটা গরম টরম হোক, দই টই বসিয়ে নিই ততক্ষণে। আরও অন্য খাতায় অনেক কিছু করিয়ে থাকতে পারে, কি ওয়ার্কশিটে করে থাকতে পারে। আমার মেয়ে তো এসে প্রতিদিনই বলে কি না কি হয়েছে না হয়েছে। তো চলো পরে তাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রেডি হয়ে গেছি এখন, এই বেরোবো এখন। ছেলেমেয়ের একটু ভ্যাকসিন আছে, তো মেয়েরটা অনেক দিন ধরেই পেন্ডিং আছে, 5 ইয়ার্সের পরে ভ্যাকসিন দেওয়ার কথা, তো সেটা দেওয়া হয়নি। তো রেডি হয়ে গেছি এখন। ছেলেমেয়েরা এখন মিন্নির বাড়ি, মানে আমার মায়ের কাছে গেছে, ওরা এলে তারপর বেরিয়ে যাবো। তো একবারে ওখানে দেখা হচ্ছে। আমরা সবাই মিলে বেরোচ্ছি এখন ভ্যাকসিন দিতে। মামা টাকা একটু ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। ভ্যাকসিন নিতে এসে দেখি দাঁড়াও, তোর মতন কি তাড়াতাড়ি আসতে পারে? কেউ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। আজুম এইয়া, এই যে ভ্যাকসিন নেওয়ার পর নিজে নিজেই সিঁড়ি দিয়ে উঠছে, দেখি কে বলবে ভ্যাকসিন হয়েছে। আর একজনও দৌড়ে চলে গেছে, ওই হলো আর কি। এই দেখুন, এইয়া হ্যাঁ খুলছি বাড়ি ফিরে চলে এসেছি। দুজনকে ভ্যাকসিন দিয়ে মনেই হচ্ছে না যে কারোর ভ্যাকসিন হয়েছে। এই দেখুন হেঁটে বেড়াচ্ছে, আর একজনও হেঁটে বেড়াচ্ছে, কোনো ভয় ডর নেই ইঞ্জেকশানে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। চলে এসেছি রান্নাঘরে ঝটপট চিকেন বানাতে। এখন অনেক রাত হয়ে গেছে, এই বাজে
8:30 মতন। তো হঠাৎ চিকেন কষা খাওয়ার ইচ্ছে হয়েছে, রাত্রেবেলা একটু চিকেনটা দিয়ে গেছিলো, ভাবলাম ধুয়ে টুয়া সব হয়ে গেছিলো, এসে রান্না বসাবো। এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, দেখা এই দেখুন ভিডিওটা অন করতেই ভুলে গেছি আর দিয়ে বকে যাচ্ছি। তেলের মধ্যে শুধু ওই মেথি আর ফোড়ন কী বলে আরে তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এই পেঁয়াজ বাটা একটু দিলাম, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যেহেতু মেয়েও খাবে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এই যে মশলাটাকে কষাচ্ছি, তারপরে চিকেনটা দিয়ে দেবো। মশলাটা কষানো হোক, এই যে মাংসটা দিয়ে কষানো চলছে। এই কষানোটাই মনে হয় যেন খেয়ে খুব সুন্দর কষানো হয়। কষানো হোক, তারপর নুন টুন দিয়ে একটু জল দিয়ে অ্যাড করে বসিয়ে দেবো। তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। গরম গরম চিকেনের ঝোল রেডি। এই যে দেখুন কেমন লাগছে, ঝটপট চিকেন। জানাবেন একটু। চলে আসছি ডিনার করতে। এই যে ভদ্রলোককে তো ডিনার টাইমে মাঝে দেখালে না। এই যে চিকেনের ঝোল পাতলা করে, হালকা ঝোল, আর এই যে ভাত, এই দুটো একসাথে খাবো। হ্যাঁ, ওই যে আপনি টাটা করছেন এই যে। তো চলুন খেয়ে নিই, একটু ঠান্ডা ওয়েদার আছে তো মনে হলো একটু চিকেন খাই। তো চলুন খেয়ে দে, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চিকেনটা কেমন হয়েছে? খুব সুন্দর, বেশ টেস্টি, একদম হালকা ঝোল। শুনতেই পেলেন, আমারও বেশ ভালো লাগছে খেতে। খেয়ে নিই, তারপরে আবার লগ ইন করতে আসছি। আরো জোরে ডাকো, বাবা এসো, বাবা শুনছে না বাবা? ও এসছি আমরা টাটা করতে, গুড নাইট করতে। তো চলো, আজকে চিকেনটা খেয়ে মন ভরে গেল। চিকেনের ঝোল ঝটপটে করে করেছি, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে, দারুণ হয়েছিল। এই দেখুন ছেলে কি করছে। তো চলুন, গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।